সৌদি আরব আমি শেখকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره الله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة في الدين بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول الله تبارك وتعالى في القرآن الكريم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা ও গুণগান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অগণিত অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে শান্তি দ্বারা বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন সকলের প্রতি আমিন আমিন। আজ 17 রজব 1446 হিজরি, 18 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আহলে হাদিস আন্দোলন কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন এ উপস্থিত দূর দূরান্ত থেকে আমার দিনী ভাই এবং বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআ। যেহেতু সময় স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে আমার যে নির্ধারিত বিষয়, সেই বিষয়টি যথাযথভাবে আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব বিআউনিল্লাহি তাবারাক ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো ইত্তিবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টি আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই বিষয়টি অত্যন্ত একটি বিশাল বিষয়। এই সংক্ষিপ্ত সময়ে সব কথা এই স্বল্প সময়ের মধ্যে উপস্থাপন করা কষ্টকর, তারপরেও আমি যথাসম্ভব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইত্তিবায়ে রাসূল বলতে কি বোঝায়, কি বোঝানো হয়, এই মাফহুমটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব বিইذنিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, ইত্তিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ইত্তেবা এর আবিধানিক অর্থ কি।
এটি মূলত আরবি শব্দ। ইত্তেবা এর আবিধানিক অর্থ হলো কারো পদচিহ্ন দেখে দেখে চলা, এটাকে বলা হয় ইত্তেবা, আবিধানিক অর্থ। এই শব্দটি অনুসরণ, অনুকরণ, মান্যকরণ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় এবং ইত্তেবা এর শরীয়তের ভাষায় দ্বীনের সকল বিষয়ে তথা আকীদা, বিশ্বাস, কথা, কাজ, গ্রহণ, বর্জন সহ সর্বক্ষেত্রে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। অতএব আমরা শাব্দিক এবং শরঈ দুটো অর্থ আমরা জানলাম। যে কোনো ইবাদত, সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য সাধারণত দুটি শর্ত প্রযোজ্য, সাধারণত দুটি অবশ্যই শর্ত বিদ্যমান থাকতে হবে। তার মধ্যে একটি হলো ইখলাস, একনিষ্ঠতা, অর্থাৎ আপনি যে আমলটি করবেন, ইবাদত করবেন, সে আমলটি হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। যদি আপনার ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত না হয়, আপনার সেই ইবাদত কখনো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হলো ইবাদত কবুল হওয়ার মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। আমরা যতই ইবাদত করব, সব ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হতে হবে। যদি আপনি মন গড়া নিজ থেকে কোনো ইবাদত চালিয়ে দেন, যে ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সমর্থিত নেই, সেই ইবাদত প্রত্যাখ্যাত, সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের সকলকে সব ইবাদত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সম্পাদন করতে হবে। তাহলে আমরা বুঝলাম ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত। 1 নম্বর হলো ইখলাস, অর্থাৎ একনিষ্ঠতা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করতে হবে। 2 নম্বর হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাই'in ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগামী হও, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর যারা আছে, আদেশ দাতাগণ যারা রয়েছে, তাদেরও তোমরা অনুগামী হও। ফাইন তানাযা'তুম ফি শাই', যদি তোমরা কোনো বিষয়ে মতনৈক্য হও, তোমাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সেই মতনৈক্য বিষয়টি আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা প্রকৃতভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হও, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাসী হও। যালিকা খায়রুন, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আহসানু তা'ওয়িলা, এবং শ্রেষ্ঠতর সমাধান।
সুবহানাল্লাহ। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আমাদের ইঙ্গিত করে বলেছেন যে তোমরা রাসূলকেই অনুসরণ করো। রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া কোনো ইবাদত গৃহীত হবে না। সময় স্বল্পতার কারণে আমি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে। আমি তার মধ্য থেকে বাছাই করে কয়েকটি আয়াতের অর্থ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল আনআম আয়াত নম্বর 153। আল্লাহ তাআলা বলেন যে আর এটি তো আমার সরল পথ। সিরাত মুস্তাকিম মানে সরল এবং সোজা পথ। ফাত্তাবিউ, অতএব তোমরা এই সরল পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা একাধিক পথের অনুসারী হইও না। তাহলে সরল পথ একটা ইসলামের পথ, এবং ইসলামের পথ ছাড়া যত পথ রয়েছে সবগুলো বিভ্রান্তিকর, সবগুলো বিপর্যস্ত। সেই পথগুলো আমরা কখনো অবলম্বন করতে পারবো না। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ তাআলা সরাসরি এই জায়গায় নিষেধ করেছেন তোমরা অন্য কোনো পথ অবলম্বন করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা অন্যান্য পথগুলি যদি তোমরা অনুসরণ করে থাকো তার ফলাফল কি হবে? তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই হচ্ছে তোমাদের জন্য ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, আল্লাহ ভীরু হবে। সুতরাং এই আয়াত থেকে সুস্পষ্টভাবে এটাই বোঝা যায় যে সিরাতে মুস্তাকিমের উপরে আমাদের রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিলেন সাহাবায়ে কেরাম, ছিলেন তাবেঈন, তাবেঈন, জামিউ আস-সালাফ আস-সালিহিন, সমস্ত সালফে সালিহিন এই সিরাতে মুস্তাকিমের উপরে তারা অবিচল ছিলেন। তো আমাদের সেই সিরাতে মুস্তাকিমের মধ্যেই রয়েছে শান্তি, সফলতা, এবং সঠিক সফলতা অর্জন করতে হলে আমাদের এই সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর আল্লাহ তাআলা বলেন আয়াত নম্বর 7, যে রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই তাজকিয়া, এই সত্যায়িত কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের তরফ থেকে। অর্থাৎ আমার রাসূল যা নিয়ে আসবেন তোমাদের কাছে তা তোমরা নির্দ্বিধায় গ্রহণ করো। সুতরাং আল্লাহ যেখানে সত্যায়িত দিচ্ছেন সরাসরি, সেখানে আমাদের সন্দেহের কোনো অবকাশ আছে? নাই। কিন্তু দুঃখের বিষয় হলো আজ বর্তমান আমাদের সমাজে এক শ্রেণীর মানুষেরা তাদের ইসলামের ভালো স্টাডি না থাকার কারণে, ইসলাম সম্পর্কে গবেষণা না থাকার কারণেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণেই তারা পূর্বপুরুষদের নীতির উপরে তারা অবিচল থাকে। পূর্বপুরুষেরা তাদেরকে কি শিখিয়েছেন, কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন, সেই কথাগুলোকেই তারা প্রাধান্য দিয়ে থাকে। আশ্চর্য হওয়ার কথা, আমরা যার বদৌলতে কোরআন পেলাম, আমরা যার বদৌলতে আমরা সঠিক দিন আমরা পেলাম, এবং যার কারণেই আমরা আজ এই জায়গায় উপস্থিত হতে পারলাম, অর্থাৎ
যার বদৌলতে আমরা ইসলামকে সঠিকভাবে জানলাম, বুঝলাম, তারপরেও যদি ওনার ব্যাপারে, ওনার সম্পর্কে যদি আমাদের কোনো ধরনের সংশয় থাকে, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে? এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কর্ম সবগুলো যথাসাধ্য আমরা প্রসার করব ইনশাআল্লাহ। যদি আমরা এইভাবে নীরব থাকি তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। এই জন্য যেখানে আল্লাহ সরাসরি তার ব্যাপারে সত্যায়িত করছেন সেখানে সন্দেহের কোনো অবকাশ থাকে না। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন হে নবী, যদি তোমরা আল্লাহকে যদি সত্যিকার ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে যে তোমরা আমাকেই অনুসরণ করো, আমাকেই তোমরা ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহর মহাব্বত তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর মহাব্বত রাসূলের অনুসরণের উপরেই নির্ভর। আপনি যদি রাসূলকে ইত্তেবা না করেন, আল্লাহর মহাব্বত, ভালোবাসা আপনার জন্য অবধারিত হবে না। শুধু তাই নয়, রাসূলের অনুসরণের মধ্যে আরো কি সুখবর রয়েছে শুনুন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, সর্বশেষ আল্লাহ তাআলা আরো সান্ত্বনামূলক কত সুন্দরভাবে আমাদেরকে বললেন যে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সাফল্য, সেই মহা বিশাল সাফল্য সে অর্জন করবে। সেটা কি আল্লাহ যখন সন্তুষ্ট হবেন বান্দার প্রতি, তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আমাদের এই দুনিয়ার কর্মকাণ্ড কিসের জন্য? জান্নাত। আমরা এই পৃথিবীতে আমরা কিসের জন্য আমরা এসেছি? আমরা কেন এই পৃথিবীতে বসবাস করছি? আল্লাহর ইবাদত করে শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পরে আমাদের সর্বশেষ ঠিকানা জান্নাত। যদি আমরা জান্নাতি হতেই পারি তাহলে এর চাইতে বড় সাফল্য, ফৌজ আযীম আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমি এই ফাঁকে একটি সংশয় নিরসনমূলক একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমি সৌদি আরবে থাকা অবস্থাতেও আমাদের মুনকারিনে হাদিস, তাদের সাথে একাধিকবার দেখা হয়েছে। অর্থাৎ যারা হাদিসকে অস্বীকার করে, সৌদি আরবে দাওয়া সেন্টারে এই ধরনের অনেক লোকদের সাথে আমাদের দেখা হয়েছিল এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মুনকারিনে হাদিসের আনাচে কানাচে বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের কক্সবাজার শহরেও তাদের প্রভাব তৎপরতা রয়েছে। আমি বলতে চাই, যারা হাদিসকে অস্বীকার করে, যারা হাদিসকে অমান্য করে, তাদেরকে আমি এক কথায় এটাই জবাব দিতে চাই যে আপনারা বলুন তো দেখি, কোরআন থেকে নামাজ পড়ার পদ্ধতি আপনারা খুঁজে বের করুন। ইবাদতের নীতিমালা পদ্ধতি আপনারা কোরআন থেকে খুঁজে বের করুন। এবং কোরআন হচ্ছে মুজমাল, এবং কোরআনের ভাষ্যকার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনকে বুঝতে হলে অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নিকটে যেতেই হবে। হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি
দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার। রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে অস্বীকারী ব্যতীত। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান ইয়াবা? অস্বীকারী কি থাকবে আপনার উম্মতের মধ্যে? অস্বীকারী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বললেন, অস্বীকারীগণ হলো তারাই মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, ইত্তেবা করবে, তারা হবে জান্নাতি, জান্নাতে ঢুকবে। আর যারা আমাকে অস্বীকার করবে ফাকাদ আবা, তারাই হলো মূল অস্বীকারী। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে, অনুকরণ না করেই যদি আমরা অন্য কোনো কিছুর অনুসরণ করি এবং অন্য কোনো ব্যক্তির অনুসরণ করি, তাহলে আমাদের যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে এসেছে যে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত, মুসলিম সহ অন্যান্য গ্রন্থে বর্ণিত আছে যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বা'দি ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গেলাম। কাদের মাঝে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে উদ্দেশ্য করে যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে দিলাম, তোমরা সেই দুটি বস্তুকে যতদিন পর্যন্ত শক্তভাবে ধারণ করবে, তোমরা আদৌ পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয় বস্তু হলো আমার সুন্নাত। তাহলে কোরআন এবং সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, শক্তভাবে ধারণ করবে, তারা আদৌ পথ হারা হবে না। আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিসের প্রসার এবং প্রসার ঘটাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন। আমি আলোচনার শেষে আপনাদের সামনে শেষ অংশ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণত আমলের ক্ষেত্রে 6টি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা জরুরি। আমল ইবাদতের ক্ষেত্রে 6টি বিষয়ে অবশ্যই আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। নাম্বার 1, ইবাদতের কারণ, অর্থাৎ আপনি যে ইবাদতটি করবেন সে ইবাদতটি কেন করবেন তার কারণটি শরীয়ত অনুমোদিত, শরিয়া কর্তৃক অনুমোদনকৃত হতেই হবে। যদি আপনি সে কারণটি আবেগ কিংবা অন্য কোনো ব্যক্তিকে দেখেই যদি ফলো করেন, যেই কারণটি শরিয়া কর্তৃক, ইসলাম কর্তৃক, হাদিস কর্তৃক সমর্থিত নয়, সেটি বর্জন করা হবে। অবশ্যই সেটিকে আপনাকে বাদ দিতে হবে। আপনি উদাহরণস্বরূপ পেশ করতে পারেন, আমরা এখন যেই মাসটাতে, আরবি যে মাসটাতে আছি, এই মাসটির নাম হলো রজব মাস। আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রজবের 27 তারিখের রাত্রে কিছু সংখ্যক মানুষেরা মসজিদে একত্রিত হয়ে তারা নামাজ আদায় করে। দলিল তাদের মন গড়া যে সেই তারিখে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন। ওই রাতটি হচ্ছে বরকতপূর্ণ, অথচ এই ব্যাপারে একটি প্রমাণও খুঁজে পাওয়া যায় না, না কোনো তাদের নিজস্ব বইতে উল্লেখ নেই আমার জানা মতে। তো সুতরাং কেউ যদি 27 তারিখের রাতে, অর্থাৎ রজব মাসের 27 তারিখের রাতেই যদি কেউ সালাত আদায়ের জন্য উদ্যোগী হয়, তাহলে সেটা হবে বেদাত, কুসংস্কার, এবং এই বেদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইবাদতের কারণ
সমর্থিত হতে হবে ইসলাম কর্তৃক। 2 নম্বর হলো ইবাদতের ধরন। ইবাদতের ধরনটিও হতে হবে ইসলামী শরিয়া কর্তৃক অনুমোদনকৃত। ধরুন আমরা সাধারণত আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা অনেকেই জানি, সবাই জানি কম বেশি, যে আপনার কুরবানি করতে হলে চতুষ্পদ জানোয়ার, হালাল জানোয়ার থেকেই হতে হয়। কেউ যদি আপনাকে একটি ফতোয়া দিয়ে দেয় যে ঘোড়া দিয়েও যদি কেউ কুরবানি করে, ঘোড়া জবাই করে তাহলে হয়ে যাবে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে ঘোড়া সম্পর্কে কোনো হাদিস আছে কিনা কুরবানি করার ব্যাপারে। আপনি একটি হাদিসও পাবেন না, সহি হাদিস, এমনকি জাল হাদিসও নাই যে ঘোড়া জবাই করলে যে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য ইবাদতের ধরন সম্পর্কেও আপনাকে জানতে হবে ইবাদতের ধরনটি ইসলাম কর্তৃক সমর্থিত কি না সে ব্যাপারে আপনাকে সঠিক ধারণা থাকতে হবে। নাম্বার 3, ইবাদতের পরিমাণ। ইবাদতের পরিমাণ যেমন আমরা একটু পরেই সালাতুল মাগরিব আদায় করব ইনশাআল্লাহ। সালাতুল মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। কেউ যদি নিজের আবেগে আরেকটি রাকাত বৃদ্ধি করে 4 রাকাত আদায় করে হবে না। কেন হবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আল ফরিয়্যা কয় রাকাত আদায় করেছেন? 3 রাকাত আদায় করেছেন। অতএব আমরা 3 রাকাতের অধিক বা কম আদায় করতে পারবো না। যদি আদায় করি সেটা হবে সুন্নাহ পরিপন্থী, আল্লাহ রাসূলের তরিকা পরিপন্থী। তারপর আসুন 4 নম্বর হলো পদ্ধতিগতভাবে শরিয়া কর্তৃক সমর্থিত হতে হবে। শরিয়া কর্তৃক সমর্থিত হতে হবে। আমরা যারা নামাজ আদায় করি, নামাজের আগেই আমরা ওযু সকলেই আমরা করি। ওযু ছাড়া নামাজ হবে? আচ্ছা, ওযুর একটা তারতিব আছে না, ধারাবাহিকতা আছে না? অবশ্যই আছে। আমরা প্রথমেই বিসমিল্লাহ বলেই আমরা ওযু কি করি? শুরু করি। তারপরে যেই অংশ প্রথমেই ধোয়া দরকার সেটা আমরা ধৌত করি, ঠিক আছে? আপনি যদি বিসমিল্লাহ বলার পরপরই যদি আপনার উভয় পাও যদি ধোয়েন, আপনার কি ওযু হবে? কারণ আপনি নিজ থেকে সিস্টেম তৈরি করলেন, পদ্ধতি তৈরি করলেন। এই জন্য ইবাদতের পদ্ধতিও হতে হবে শরিয়া কর্তৃক অনুমোদনকৃত। নাম্বার 5, সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আপনি সময় অনুযায়ী যদি ইবাদত না করেন আপনার সেই ইবাদত কবুল হবে না। সালাতুল ফজর অনেক নামদারি মুসলিমরা সূর্য উদিত হওয়ার পরে আদায় করে, ডিউটিতে যাবার আগে। আমি বলতে চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, শুধু সম্মেলনে উপস্থিত হওয়াটাই বড় কথা নয়, আমল হচ্ছে বড় কথা। আমরা যদি আমলদার না হয় তাহলে আমাদের এই আলোচনা বিফল হয়ে যাবে। তো এই জন্য আপনি সময় পার হয়ে যাওয়ার পরেই যদি ইবাদত করেন, নির্ধারিত সময়ের মধ্যে ইবাদত না করে, সেই ইবাদতও আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। তো সুতরাং জিলহজ মাসের 10 তারিখে তো আমরা কুরবানি করি, তাই না? 10-এর পরে 11, 12, 13 তারিখ পর্যন্ত অনুমোদন আছে ইসলামে। যদি কেউ জিলহজ মাসের 1ম তারিখে কুরবানি করে, কুরবানি কি হবে না? কেন হবে না? এই জন্যই হবে না যে আপনি সময়কে লঙ্ঘন করে, নির্ধারিত যে শরঈ যে সময় আছে সেই সময়কে লঙ্ঘন করে আপনি নিজ থেকে একটি সময় প্রণয়ন করলেন। এই জন্যই আপনার এই ইবাদতটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 6 এবং সর্বশেষ, সেটা হলো স্থান। অর্থাৎ আপনি যে কোনো আমল যেটা স্থান ভিত্তিক, স্থান কেন্দ্রিক, সেই স্থান কেন্দ্রিক যদি ইবাদত না হয়, এবং স্থান কেন্দ্রিক ইবাদত করার যেটা সমর্থন রয়েছে অবশ্যই, তাহলে সেইভাবেই যদি না হয় স্থানের পরিপন্থী বা অন্য কোথাও যদি ইবাদত করা হয় সেটাও প্রত্যাখ্যাত হবে। যেমন ধরুন আমি আপনাদের সামনে বলতে পারি যে হজ কোথায় গিয়ে করা ফরজ?
রিয়াদে না মক্কায়? অবশ্যই মক্কাতে গিয়ে। হ্যাঁ, আপনি যদি মক্কায় না গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে হজ করেন, হবে? না, কখনোই হবে না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদতের স্থান নির্ধারণ করে দিয়েছেন। আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো, এই দিকগুলো আপনাদেরকেও ইনশাআল্লাহ স্মরণ রাখতে হবে। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা, আমার কথাগুলো শুনেছেন, এবং সেই সাথে আজকে আমাদের এই সম্মেলনে আরও সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত হবেন। আমি আপনাদের সামনে এই স্থানে সর্বপ্রথম উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে, সবাইকে, আমরা যেভাবে এই জায়গায় একত্রিত হয়েছি সেভাবেই যেন আমাদেরকেও জান্নাতে একত্রিত হবার তৌফিক দান করেন। পরিশেষে বলবো, রসুলের ইত্তেবা করার আগেই রসুলের মহাব্বত অর্জন করতে হবে। মহাব্বত যদি না থাকে, আপনি রসুলকে কখনো অনুসরণ করতে পারবেন না। এই দুনিয়ায় মানুষরা কত প্লেয়ার, কত মানুষদেরকে তারা অনুসরণ করছে, অথচ যার অনুসরণ করলেই দুনিয়া এবং আখিরাতের শান্তি, এবং যার অনুসরণের মধ্যেই রয়েছে জান্নাতের গ্যারান্টি, যাকে অনুসরণ করলেই আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, তার অনুসরণ থেকে আমরা দূরে সরে আছি। এই জন্য আমি বলবো, রসুলের মহাব্বত অর্জন করতে হলে রসুল সম্পর্কে স্টাডি করতে হবে। সংক্ষেপেই আমি এই মেসেজটা আপনাদেরকে দিলাম। স্টাডি, এই 2-4 মিনিট আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিলাম। স্টাডির জন্য আমাদের সময় বের করতে হবে প্রতিদিন। ইনশাআল্লাহ রসুল সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে, রসুলের প্রতি এমনিতেই আমাদের ভালোবাসা, মহাব্বত এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু